রাজধানী জুড়ে গ্যাস সংকট যেন দিন দিন আরও প্রকট হচ্ছে। সিএনজি ফিলিং স্টেশনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না গ্যাস। একই সংকটে বাসাবাড়িতেও ব্যাহত হচ্ছে রান্নার কাজ। আয় কমে যাওয়ায় চালক থেকে শুরু করে গৃহিণী সবাই পড়েছেন চরম দুর্ভোগে। দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবি ভুক্তভোগীদের। বখতিয়ার হোসেনের ক্যামেরায় ওমর ফারুকের রিপোর্ট। রাজধানীর অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশনে ঝুলছে একটাই ঘোষণা, গ্যাস নেই। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি, ফলে ভোগান্তিতে চালকেরা। একদিকে আয় নেই, অন্যদিকে গাড়ির জমার চাপ, সংসারের বাজার, সন্তানের পড়াশোনা, ঘরের খরচ সবকিছুই যেন অনিশ্চয়তার অন্ধকারে চালকদের। কেউ কেউ আক্ষেপের সুরেই বলছেন, দাম বাড়িয়ে হলেও কাটুক গ্যাস সংকট। না, ভাড়া তো তেমন মারা যাচ্ছে না গো ভাই। গ্যাস না পেলে বলেন ভাড়া মারবেন কিভাবে? 2বার গ্যাস লিবা গেলে 6 ঘন্টা লাগে। কিভাবে কি করবো বলেন, মহাজন তো 1 টাকা জমা কম নেয় না। মহাজনের জমা মহাজনের পুরাই দিতে হয়। এইভাবে সংকটে এই যে মনে করে যে কোনো রকমে আর কি বাইচে আছি। ভাই হইলো 200 250 300 এরকম। 2 ঘন্টা 3 ঘন্টা ধরে 120 টাকা 130 টাকার গ্যাস পাই। সিরিয়াল অনেক কান বয়ে থাউন লাগে, 5 ঘন্টা 4 ঘন্টা 3 ঘন্টা বয়ে থাউন লাগে। ভাই গ্যাসের লেগে আঙ্গ বাচ্চা মরছি আমরা ভাই। এর হাতে কত ভাই? তবে পাম্প সংশ্লিষ্টরা বলছেন, লাইনে পর্যাপ্ত গ্যাস সরবরাহ না থাকার বিষয়টি। না, পাম্প মালিকের তো এটা কোনো হাত নাই। এটা কেমন লাইনে গ্যাস নাই, আমরা গ্যাস দিব কই থেকে? গাড়ি এলাকার ভোগান্তি, আমরা গ্যাস দিতে পারতেছি না। অনেকজনের অনেক কথা শুনতে লাগতেছে। পাম্প বন্ধ থাকলে তো মালিকেরও ক্ষতি, মালিকের স্টাফেদের বেতন দিতে হয়। পাম্প না চললে তো মালিক আপনাদের কর্মচারীদের বেতন দিতে পারবেন। একই চিত্র বাসাবাড়িতেও। দিনের পর দিন চুলায় গ্যাস না থাকায় বিপাকে পড়ছেন গৃহিণীরা। রান্নার সময় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, কখনো মাঝপথে বন্ধ হয়ে যাচ্ছে রান্না। কেউ কেউ বাধ্য হয়ে আশ্রয় নিচ্ছেন সিলিন্ডার গ্যাস কিংবা ইলেকট্রনিক চুলার। এতে বাড়তি খরচও বাড়িয়ে দিচ্ছে দুশ্চিন্তা। ঢাকা শহরে আসলে থাকতে গেলে আমাদের একটা হিউজ বাজেট নিয়ে থাকতে হয়। সেক্ষেত্রে এখন আমাদের একটা বাড়তি বাজেট করতে হচ্ছে গ্যাসের জন্য। কারণ হচ্ছে গিয়ে ঢাকা শহরের ঘর ভাড়া বেশি, বাচ্চা কাচ্চাদের পড়াশোনার খরচ বেশি। সেখানে আমরা আলাদা করে গ্যাস পাচ্ছি না, তারপরেও আমাদেরকে গ্যাসের বিলটা দিতে হচ্ছে। নিভছে চুলার আগুন, চাকার গতি থেমেছে, বেড়েছে মানুষের উদ্বেগ। গ্যাস সংকটের সমাধানের অপেক্ষায় এখন চালক গৃহিণী সবাই। ওমর ফারুক, বাংলা ভিশন, ঢাকা।